কাফেররা বলল, মক্কার কাফেররা বলল, হে খাব্বাব, হয়তোবা ইসলাম ছেড়ে দিবি, আল্লাহকে ছেড়ে দিবি, নবী মুহাম্মদকে ছেড়ে দিবি, অন্যথায় তোকে জুলুম করতে করতে, অত্যাচার করতে করতে তোকে মেরে ফেলবো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে কাফেররা শুনো, আমাকে তোমরা যতই কষ্ট দাও, হাত কাটবা, পা কাটবা, চামড়াগুলো খসে আমার মাংসগুলো ছিঁড়তে পারবা, কিন্তু আমি খাব্বাব, আমি আমার অন্তরের মধ্যে আমার রব হিসেবে আল্লাহকে রব মেনে নিয়েছি। আমি আমার অন্তরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসেবে মেনে নিয়েছি। কখনোই না, এক মিনিটের জন্য না, এক সেকেন্ডের জন্য না, আমি আমার আল্লাহর পক্ষ থেকে, আমি আমার নবীর পক্ষ থেকে, ইসলামের পক্ষ থেকে আমি এক মুহূর্তের জন্য ঈমান থেকে সরে আসব না। আল্লাহু আকবার। আর টুকটুকে বউ আনবে, সে মাকে পরোয়া করলে না, বাবাকে পরোয়া করলে না, বাবার মুখে চুনকালি মেখে মাকে কলঙ্কিত করে সমাজের মধ্যে তুমি কোনো নর্তকীর সাথে ভেগে গেলা, নর্তকী ঘরের মধ্যে জায়গা দিলা। এই বাবার কষ্ট, এই মায়ের কষ্ট ওই দিন বুঝবা যেদিন তোমার সন্তান এটা করবে। ঠিক কিনা বলে? মুসলমান ভাইরারে আমার, যখন তোমার সন্তান হবে, সন্তান যখন আরেক জায়গায় এমন উল্টাপাল্টা কাজ করবে, নেশা করবে, উল্টাপাল্টা কাজ করবে, অন্য মেয়েদের সাথে খারাপ কাজ করবে, তখন তুমি বাবা হিসেবে না করতে পারবে না। ও যুবক, তখন যদি তুমি বলো, এই কোথায় গিয়েছিলি, এই পথে হাঁটতে পারবি না, এই পথে যাইতে পারবি না, তখন তোমার সন্তান তোমার মুখের উপরে বলবে, কেন শুনছি না, তুমি মাকে নিয়ে ভেগে গিয়েছিলা, এটা কি শুনছি না, তুমি তো আমার মার সাথে ফষ্টি নষ্টি করেছো, তখন তোমার জবানে কোনো কথা থাকবে না। ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? তোমার জবানে কথা থাকবে না। মুসলমান যুবকেরা, আজকে আসো, ফিরে আসো, আল্লাহর পথে আসো, আল্লাহর পথে আসো, কোরআনের পথে আসো, ইসলামের পথে আসো। ও মুসলমান যুবক রে, একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো। একজন যুবক আজকে তার জন্য সারা বাংলাদেশ পাগল পারা। ঠিক কিনা? একজন যুবক আজকে তার জন্য সারা দুনিয়া পাগল পারা। এমন কোন মাহফিল নাই, এমন কোন মসজিদ নাই, এমন কোন মাদ্রাসা নাই যেখানে শরীফ ওসমান হাদির জন্য দোয়া হচ্ছে না। ঠিক কিনা বলেন? এমন কোন জায়গা নাই। মুসলমানদের বুকগুলো আজকে হাহাকার করছে। আজকে যারা বাংলাদেশকে ভালোবাসে, দেশের ভালোবাসা, জাতির ভালোবাসা, জন্মভূমির ভালোবাসা যাদের অন্তরের মধ্যে আছে, প্রত্যেকের কলিজার মধ্যে হাদির জন্য একটা ফরিয়াদ আছে। প্রত্যেকের চোখের থেকে দু ফোঁটা পানি বের হয় কি হয় না বলো? ও যুবক, ও যুবক, কয়েকদিন আগে মাত্র 12 তারিখে আমাদের মুফতি আবুল হক ফাহিম সাহেব বলেছে, আমাদের কুদ্দুসনগর মাঠে ঐতিহ্যবাহী কোনাবাড়ি ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের শেষ দিনের প্রধান মেহমান ছিলেন আমিরে মজলিস আল্লামা মামুনুল হক। বারবার কিন্তু তিনি বলেছিলেন, কথা আসছে না, কথা বলতে পারছি না, কাতর হয়ে গিয়েছি, হাদির ভালোবাসায় পাগল পারা হয়ে গিয়েছে। আমিরে মজলিস সিপাহ সালার যদি এমন পাগল পারা হয়, কেন পাগল পারা হলো, কেন হলো? ও মুসলমান ভাইদারে আমার, জালেমদের হাত থেকে দেশকে স্বাধীন করতে গর্জে উঠেছিল শরীফ ওসমান হাদি। ঠিক কিনা বলে? অতএব তুমি 2 নম্বরের পিছনে হাইটো না, কোন গাঞ্জার আসরে বইসো না, নেশার পথে পা বাড়ায়ো না, ইসলামের পক্ষে আসো। মুসলমান যুবকরা রে, ইসলামের পক্ষে আসো। তুমি একজন যুবক 7 নম্বর ওয়ার্ডে দাঁড়ায়া যাও, তুমি একজন যুবক দাঁড়ায়া যাও। এই 7 নম্বর ওয়ার্ডের মধ্যে অন্যায় কাজ হতে পারবে না, অনিসলামিক কাজ হতে পারবে না, অপসংস্কৃতি হতে পারবে না। দেখো তোমার সাথেও আরো যুবক দাঁড়িয়ে বলবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখো তোমার সাথে অনেক যুবক আছে। আমি বারবার বলতেছিলাম, যখন আজকে মাহফিলে আসলাম, আবার আমাকে নিয়ে গেল মাদ্রাসায়। বাচ্চা বাচ্চা পোলাপান এখনো মুজদারি ওঠে নাই। যুবকগুলো কত কষ্ট করে আজকের মাহফিলের আয়োজন করছে। আল্লাহ, তোমার কাছে দোয়া করি, আল্লাহ, আজকে যে সকল যুবকেরা এই জান্নাতের বাগান মিলালো, আজকে
আজকে যে সমস্ত যুবকেরা এই জান্নাতের বাগানে উলামায়ে কেরামের দাওয়াত দিয়ে মুসলমানদের হেদায়েতের জন্য ব্যবস্থা করলো, অপসংস্কৃতি রোধে ব্যবস্থা করলো, আল্লাহ তুমি এই যুবকদের হযরত ওমরের মতো কবুল করে নাও। আল্লাহ যুবকদেরকে হযরত আলীর মতো কবুল করে নাও। আল্লাহ যুবকদেরকে খাব্বাবের মতো কবুল করে নাও। ও যুবকরা শুনো, আল্লাহর রাসূলের এক সাহাবীর নাম হলো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজিকে কি পরিমাণ ভালোবাসতেন! খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা ছলচাতুরি করে তাকে গ্রেফতার করে ফেলেছে। শেষ পর্যন্ত এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দিতে দিতে তার মাজার মধ্যে কোনো গোশত ছিল না। মাজার চামড়াগুলো গোশতগুলো ক্ষয়ে ক্ষয়ে পড়ল, মাজার চামড়াগুলো পিঠের গোশতগুলো খসে খসে পড়ল। তাকে বিভিন্ন ভাবে লোহা গরম করে তাকে সেক দেওয়া শুরু করলো। কাফেররা বলল, মক্কার কাফেররা বলল, হে খাব্বাব, হয়তোবা ইসলাম ছেড়ে দিবি, আল্লাহকে ছেড়ে দিবি, নবী মুহাম্মদকে ছেড়ে দিবি, অন্যথায় তোকে জুলুম করতে করতে, অত্যাচার করতে করতে তোকে মেরে ফেলবো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে কাফেররা শুনো, আমাকে তোমরা যতই কষ্ট দাও, হাত কাটবা, পা কাটবা, চামড়াগুলো খসে আমার মাংসগুলো ছেড়ে ছিটতে পারবা, কিন্তু আমি খাব্বাব, আমি আমার অন্তরের মধ্যে আমার রব হিসেবে আল্লাহকে রব মেনে নিয়েছি। আমি আমার অন্তরের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসেবে মেনে নিয়েছি। কখনোই কখনোই না, এক মিনিটের জন্য না, এক সেকেন্ডের জন্য না, আমি আমার আল্লাহর পক্ষ থেকে, আমি আমার নবীর পক্ষ থেকে, ইসলামের পক্ষ থেকে আমি এক মুহূর্তের জন্য ঈমান থেকে সরে আসব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাব্বাবকে বলল, শেষ পর্যন্ত কাঠের শুলি, কাঠের বড় একটা বড় শুলির মধ্যে শুলিতে চলালো, অর্থাৎ বড় গাছের টুকরা, যেখানে কাঠের মধ্যে কুরুশ বলে, কুরুশ, এই কুরুশের মধ্যে উঠালো। দুই হাত দুই পাশে বাঁধলো, খাব্বাবের দুই হাত বাঁধলো, দুই পা বাঁধলো। এরপরে প্যারাক দিয়ে সেই কাঠের মধ্যে তাকে প্যারাক দিয়ে কাঠের মধ্যে বিদ্ধ করা হলো। এরপরে তার শরীরের মধ্যে তীর নিক্ষেপ করা হয়। এক একটা তীর নিক্ষেপ করে আর ফিনকি দিয়ে রক্ত বের হয়। আর খাব্বাব উপরের দিকে তাকিয়ে, আল্লাহর দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসে, আল্লাহু আকবার। খাব্বাবের শরীরের মধ্যে একটা করে তীর নিক্ষেপ করা হয়, আর খাব্বাব মুস্কি মুস্কি হাসে, উপরের দিকে তাকিয়ে হাসে। আল্লাহ, কেমন যেন খাব্বাব বলে, আল্লাহ, আপনার জন্য, ইসলামের জন্য, আপনার নবীর জন্য, ঈমানের জন্য কাফেররা আমাকে মারতেছে। আল্লাহ, আল্লাহ, আমি কাফেরদের জুলুম অত্যাচার সহ্য করতেছি, আমি আপনার দিকে তাকিয়ে আছি, আপনি আমাকে একটু আওয়াজ দেন। আল্লাহ, এ খাব্বাব, আমি তোর সাথে আছি, তুই চিন্তা করিস না। কেমন যেন খাব্বাব মুস্কি হেসে আল্লাহর সন্তুষ্টির দিকে তাকিয়ে আছে। এমন করতে করতে খাব্বাবকে মারে। খাব্বাব আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। শেষ পর্যন্ত কাফেরদের একজন বলল, খাব্বাব, তুই হয়তো বা মারা যাবি, আর নাইলে ঈমান ছাড়বি। এক পর্যায়ে আবু জাহেল ঘোষণা করলো, খাব্বাব, তোকে ছাড়তে পারি একটা শর্তে। কি শর্ত? তুই যেখানে পুরুষের মধ্যে, এই শুলির মধ্যে তুই ঝুলে আসিস, এই শুলির মধ্যে তোর পরিবর্তে তোর হাত বাঁধা, পাও বাঁধা, এগুলো আমরা ছেড়ে দিব, তোকে মুক্ত করে দিব। তুই তোর বাবা মায়ের কাছে যাবি, তুই তোর সন্তানের কাছে যাবি। হে খাব্বাব, শুধুমাত্র তুই রাজি হ, তোর এই জায়গায় তোর নবী মুহাম্মদকে শুলির মধ্যে চড়াবো। নাউজুবিল্লাহ বলেন। এত আসতে বললে হবে? নবীকে শুলিতে চড়াবে। আপনারা যেভাবে নাউজুবিল্লাহ বললেন, মনে হয়তো আপনারা খুশি হয়েছেন, মনে হয়। মক্কার কাফেররা বলল, খাব্বাব, তোকে আমরা মুক্ত করে দিব, তোকে আমরা ছেড়ে দিব, তুই শুধু একবার রাজি হয়ে যা। তোর এই জায়গার মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোর নবীকে আমরা শুলির মধ্যে চড়াইয়া তাকে আমরা হত্যা করে ফেলব। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শুলির মধ্যে বসে অগ্নিশর্মা হয়ে ব্যর্থহীন ভাষায় বলে দেয়, ও মক্কার কাফেররা, তোরা আমার নবীকে শুলিতে চড়াবি, এর বিনিময়ে আমাকে মুক্ত করে দিবি, আমাকে তোরা ছেড়ে দিবি।
আর আমার নবী শুলিতে চড়বে। হ্যাঁ মক্কার কাফেররা শুনে রাখ, শুলিতে তো দূরের কথা, আমি মুক্ত হয়ে যাব এই শর্তে নবীজির গায়ের মধ্যে মাত্র একটা কাঁটা ফুটবে। আমি খাব্বাব সেটাও মানতে রাজি না। আমার জীবনের বিনিময়ে আমি আল্লাহর রাসূলের গায়ের মধ্যে একটা কাঁটাও পুঁততে দিব না। আল্লাহু আকবার। ও মুসলমান যুবকরা শুনো, কেমন ছিল নবীর প্রেম, নবীর আশিক, নবীর আশিক। তুমিও দাবি করো আমি নবীর আশিক, নবীর উম্মত। তুমি দাবি করো নবীর হাতে হাউজে কাউসারের পানি খাইবা। তুমি দাবি করো নবীজি